আমরা এই বাধা দেওয়ার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের তার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তার অধিকার, তার সংগঠনের অধিকার রয়েছে, তার এই জাতীয় স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে তার আন্দোলন করার অধিকার রয়েছে। আজকে চট্টগ্রাম বন্দর প্রশ্নে আজকে প্রশাসনের এই বাধার আমরা তীব্র নিন্দা জানাই। এখানে আমাদের শ্রমিক কর্মচারী স্কোপের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত আছেন ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাদেক মিয়া, উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব জ্যোতিপাল, উপস্থিত আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সিলেটের সংগঠক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি সাইদুল ইসলাম এবং অন্যান্য আমাদের স্কোপের জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা সবাইকে আজকের সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা মনে করি এই আন্দোলন এভাবে পুলিশ দিয়ে দমন করে আন্দোলন বন্ধ করে হবে না। আমরা আগামী দিনে চট্টগ্রাম বন্দর রক্ষার্থী আন্দোলন, সেই আন্দোলন আমি শ্রমিক কর্মচারী আমি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব হিসাবে আজকের এই সমাবেশের আমি প্রারম্ভিক বক্তব্যে আপনাদের সামনে যে আজকের আমাদের সমাবেশের কারণ তুলে ধরেছি এবং আমাদের প্রশাসনের বাধার বিপত্তিও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি অতীত আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমাদেরকে সভা সমাবেশের পুরো অনুমতি দিত না। আমরা সেই আন্দোলনে একটা অঙ্গীকার ছিল, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে, শ্রমজীবী মানুষের আন্দোলনে কোনো পুলিশি বাধা থাকবে না। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার নেই, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী সরকার আসর এখন আমরা এই প্রশাসনের মধ্যে দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সভা সমাবেশের কথা বলতে হলে নাকি পুলিশের অনুমতি নিতে হয়, কিন্তু আমরা এই ধরনের পুলিশের অনুমতি নিয়ে সভা সমাবেশ আমরা করার অভ্যস্ত নই। আমরা এও বলতে চাই 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, এই ডিসেম্বর মাসে আমরা দাঁড়িয়ে আছি, তাও আমরা পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে লড়াই হয়েছিল সেই লড়াই আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অনুমতি নিয়ে আমরা আন্দোলন করিনি। আমরা এও বলতে চাই আগে বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের অনুমতি নিয়ে আমরা আন্দোলন করিনি। এই কর্মসূচিতে সরকারের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। এই কর্মসূচিটা কেন্দ্রীয়ভাবে পালিত হচ্ছে, ঘোষিত হয়েছে এবং সারা দেশের প্রশাসন এটা ভালোভাবেই জানে এবং গণতান্ত্রিক অ্যাক্টিভিটিস পালন করতে গেলে কখনো কোথাও কোনো ধরনের অনুমতির প্রয়োজন হয়। এটা ওনাদের আইন, ওনারা একটা আইন করে বসে আছেন। এই আইন হলো ফ্যাসিবাদের আইন। এই ফ্যাসিবাদের সময় এই আইনগুলো হয়েছিল। আমরা এই আন্দোলন করেছিলাম ফ্যাসিবাদের যে গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের যে দমন পীড়ন, সেই নীতির বিরুদ্ধে। আজকে এই 24শে জুলাইয়ের পরে আজকে এই 25 সালে এসে দাঁড়িয়ে এই যে সরকারকে আমরা আন্দোলন করে ক্ষমতায় বসিয়েছিলাম, সেই সরকারের আমলে কেন ফ্যাসিবাদের আইনে বলা হবে আমরা কোনো মিছিল সমাবেশ করতে পারবো না, বসাল মিছিল করতে পারবো না। এবং এটা যেহেতু পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কারণে ফ্যাসিবাদের কোনো আইনে কোনো ধরনের দমন পীড়ন আমরা মেনে নিতে পারি না। আর কেন্দ্রীয় কর্মসূচি সারা দেশের, একদম পুলিশের আইজি থেকে শুরু করে সারা দেশের প্রশাসন অবগত আছেন যে এটা সারা দেশে পালিত হবে এবং আমরা ঘোষণা দিয়ে এই কর্মসূচি করতে। ধন্যবাদ।